হ্যালো বন্ধুরা, আজ আমার বিবাহবার্ষিকী। আজকে দেখো আমার মা আমাকে আশীর্বাদ করছে, হাজব্যান্ডকেও আশীর্বাদ করছে। আজকে 3 মে 2012-তে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে 3 মে, আজকে মা একটু আশীর্বাদ করছে, হাজব্যান্ডকেও আশীর্বাদ করছে। হাজব্যান্ডকে এটা কি দুর্বা দিচ্ছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড প্রণাম করলো। অনেক কিছুই আয়োজন করেছে আমার মা। আজকে এই ছোট্টভাবেই পালিত করেছে। আমার মা আমার কাছে এলো, আমাকেও আশীর্বাদ করছে। প্রথমে দুর্ব দিয়ে, তারপরে ধান দিয়ে। খুব ভালো লাগছে আজকে এই দিনটা। আজকে ছুটিও পেয়েছি, একটা এমন দিনে ছুটি পেয়েছি যেদিনই আমার বিবাহবার্ষিকী। মানে আজকে পুরো দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, খুব ভালোভাবে উপভোগ করেছি। মাকে প্রণাম করছি। খুব ভালো লাগে এইগুলো, নিজের ছোট্ট দিনগুলো যদি পালিত হয় খুব ভালো লাগে। আর একই দিনে আমার মে মাসে আমার বিবাহবার্ষিকীও পড়েছে, আমার মেয়ের জন্মদিনও পড়েছে মে মাসেই। দেখো এবারে আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে একটুখানি খাবার খাইয়ে দিচ্ছে, মানে যেটুকু খাওয়াতে হয় নামমাত্র। আমিও আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছি। এই ভেন্ডি ভাজা দিয়ে খাইয়ে দিলাম, বেশি কিছু খাওয়াইনি, আবার পড়ে টরে যাবে। আমি আর আমার হাজব্যান্ড খেতে শুরু করে দিয়েছে। হাজব্যান্ড তো শুরু করে দিয়েছে, ও ছাড়ো, ও কারোর অপেক্ষা করে না, ওয়েট করে না, ও নিজে খেতে শুরু করে। এই দেখো কত দেরি হয়ে গেছে, 3:30 বাজছে। মানে রান্না করতে করতে আমাদের 3:30 বেজে গেল, অথচ আমরা সকাল থেকে শুরু করেছি। সকালে উঠে বাজার টাজার করে শুরু করেছি, কিন্তু তবুও 3জন মিলে, মা আমি বোন 3জন মিলে রান্না করেছি, তাতেও এত দেরি। হ্যাঁ দেখো এই আয়োজন করেছি আজকে। তোমার চিকেন ছিল, ভাজা ছিল, মাছ ছিল, পোস্ত ছিল, ডাল ছিল, চাটনি, মিষ্টি, দই, মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, তারপরে বকফুলের বড়া ভাজা, বেগনি ভাজা, ভেন্ডি ভাজা, তোমার আলু ভাজা, মাছের তেলের পুটপুটি, আর তোমার এদিকে পটল ভাজা আর করলা ভাজা আর বড়ি। এটাই হচ্ছে মেনু। ভালোই লাগছিল খেতে, কিন্তু খুব একটা খেতে পারিনি, যেহেতু অবেলা হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো, তো অত কিছু খেতে পারিনি। তবু মোটামুটি খেয়েছি, মানে না খাওয়া নয়, খেয়েছি। মা যে অত কষ্ট করেছে, আমিও অনেক রান্না করেছি, বোনও অনেক হেল্প করেছে, তবু খেয়ে নিয়েছি। মেয়ে কিছু খেতেই পারেনি। স্যালাডও করেছিল, হ্যাঁ বলতে ভুলে গেছি, আমার বোন খুব সুন্দরভাবে স্যালাড সাজিয়েছিল, খুব ভালো লাগছিলো খেতে। স্যালাডে ছিল তোমার শসা, পেঁয়াজ আর টমেটো। হ্যাঁ দেখো সবাই মিলেই বসে গেছি, ওদেরকেও বললাম 3:30 বেজে গেছে, এবারে বসে যাও। মা বোন সবাই মিলেই বসে গেছে, মেয়েও বসে গেছে। বাবাকে আগে খাইয়ে দিয়েছি, যেহেতু বাবা খুব খিদে পেয়েছিল পুজো করার পর, তো বাবাকে আগে খাইয়ে দিয়েছি। খুব ভালো লাগলো এই দিনটা। আর এই দেখো এই লাউ পালোর সেটটা আমি কিনেছিলাম, কিছুদিন আগেই কিনেছিলাম, মানে হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা লাউ পালো ডিনার সেট কিনে দেবে, খুব ভালো লাগে, তো কিনে দিয়েছিল। তো আজকেই ওটা মানে তোমার কি বলতে পারো উদ্বোধন করলাম, এটাই। ওটাতেই আজকে খেলাম সবাই মিলে, মাও বসেছে, বোনও বসেছে। বোন পুটপুটিটা দিচ্ছে, যেহেতু পুটপুটিটা আমাদের খুব ভালো লাগে, মাছের তেলের পুটপুটি, বেগুন দিয়ে আমার মা করে, ঝিঙে আর বেগুন দিয়ে, খুব ভালো লাগে। ঠিক আছে চিকেনটা খুব একটা আমি খেতে পারিনি, আমি মাকে বললাম আমি পারবো না অতটা খেতে, মাকেই দিয়ে দিয়েছি। খুব ভালো লাগলো আজকের দিনটা, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো, যাতে আমরা আরও বাকি বছরগুলো খুব আনন্দে দুজনে মিলে কাটিয়ে দিতে পারি। এইটুকুই মেয়েকে নিয়ে, মানে 12টা বছর যে কাটালাম বিবাহিত জীবন, খুব ভালো কাটিয়েছি, আরও আশা করবো যেন আরও ভালো কাটাবো। বাই বাই।